এটা মিষ্টি না, অমৃত। আসসালামু আলাইকুম। গাজর, দুধ আর ২-৩টা উপকরণ দিয়ে বানাতে পারবেন মজাদার এই মিষ্টিগুলো। এটা শুধু মিষ্টি না, সন্দেশও বলা যায়, আবার বরফিও বলা যায়। অনেক দাম দিয়ে বাজার থেকে মিষ্টি না কিনে ঘরেই সহজে বানাতে পারেন। বাড়িতে কোনো অকেশন হলেও রাখতে পারেন মজাদার এই গাজরের মিষ্টি। এখানে প্যানে দিয়ে দিলাম ১ টেবিল চামচ ঘি। এখানে আমি ১ লিটার দুধের ছানা ব্যবহার করতেছি, হাফ কাপের থেকে একটু বেশি হয়েছে। এখানে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। সবকিছু একসঙ্গে নেড়ে চেড়ে এখন জাল করে নিব। আর আপনারা চাইলে কিন্তু এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে রেডি করে নিতে হবে। এখানে হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ছানার পুরটা একদম রেডি। এখন এটা চুলার উপর থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিব। এখানে আমি মাঝারি সাইজের 3টা গাজর গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। সবকিছু মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। আর ছানার পুরটাও এখন ঠান্ডা হয়ে গিয়েছে, হাত দিয়ে এইভাবে সমান করে নিব আর রোলের মতো বানিয়ে নিব। এখন এই ছানার রোলটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। 5 মিনিট পরে ফিরে আসলাম। গাজরটাকে এখন নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে রেখে দিব আর একটু পর পর নেড়ে চেড়ে দিব যাতে নিচ দিয়ে লেগে না যায়। যখন দেখবো পানিটা শুকিয়ে আসছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক। পরবর্তীতে আমি আরও 2 চামচ ব্যবহার করছি। এখানে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক লাগছে আর আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারবেন। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব আর এখন অনবরত নাড়তে হবে যেহেতু এখন পানিটা শুকিয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই তো গাজরের পুর একদম রেডি। এটাকে এখন আমি চুলার উপর থেকে নামিয়ে নিব আর এটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন কোনো রকমের পানি নাই। এখানে একটা পলি ব্যাগ নিয়েছি, তার উপর ঘি ব্রাশ করে নিয়েছি। এখন গাজরের মিশ্রণটা দিয়ে সমান করে নিব। যতটুকু সাইজের ছানার রোলটা বানিয়েছি ঠিক ততটুকু সাইজের গাজরের এই মিশ্রণটাও লম্বা করে নিব। এই তো সমান করে নিয়েছি। গাজরের পুরটাকে 10 মিনিটের জন্য হালকা ঠান্ডা করে নিয়েছিলাম। এখন ছানার রোলটা দিয়ে পেঁচিয়ে নিব। আর আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি এটা দেখে কিন্তু বুঝতে হবে। এই যে কাগজটাকে টেনে টেনে রোলটাকে বানিয়ে নিলাম। এখন এই কাগজ দিয়ে ভালো করে টাইট করে পেঁচিয়ে নর্মাল ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন পলি ব্যাগটাকে খুলে নিব। 2 ঘন্টা রাখলে এটা একটু বেশি শক্ত হতো। যাই হোক, এখন এটাকে আমি কেটে শেয়ার করছি। এটা যেহেতু গাজর দিয়ে তৈরি করেছি একটু নরম হবে, তাই খুবই সাবধানে কাটতে হবে। কিভাবে কেটে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন, খুবই সাবধানে। আর কেটে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে। এইভাবে আমি সবগুলো মিষ্টি কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে। এখন এই মিষ্টিগুলো দেখার সৌন্দর্যের জন্য বা স্বাদ বাড়ানোর জন্য পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমি এখানে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। গাজরের এই মিষ্টি বা সন্দেশ রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর সামনে আসছে শবে বরাত, চাইলে শবে বরাতেও রাখতে পারেন মজাদার গাজরের মিষ্টি বা সন্দেশ।